আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে তৈরি দারুণ মজার টমেটোর আচার। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এজন্য প্রথমেই লাগছে আমাদের পাকা টমেটো। এখানে প্রায় 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এখন এই টমেটো থেকে ছোট ছোট করে পিস করে নিব। প্রথমেই মুখের অংশটা ফেলে দিলাম আর এখন ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু টমেটোগুলোকে আমি সিদ্ধ করব তাই একটু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এটাকে অর্ধেক করেও কেটে নিতে পারেন, আবার চাইলে আস্ত করেও কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে পারেন। একে একে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন একটা প্যানে এটাকে ঢেলে নিচ্ছি কোনো প্রকার পানি ছাড়া। সরাসরি এটাকে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। টমেটোটা বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আর বেশ খানিকটা পানিও ছেড়ে দিয়েছে। আমি এর মাঝে কিন্তু কয়েকবার নেড়েও দিয়েছি। টমেটোটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আলাদা একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে ব্যবহার করছি রসুন। রসুনটাকে আমি গোটা ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই এখানে কুচি করেও ব্যবহার করতে পারবেন। রসুনটা একটু হালকা টেলে নেওয়া হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথম অবস্থায় ব্যবহার করছি আস্ত শুকনা মরিচ, তেজপাতা। এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মশলা হিসেবে ব্যবহার করব 5 ফোড়ন। এখানে প্রায় 1 চামচের মতো 5 ফোড়ন আমি ব্যবহার করছি। 5 ফোড়নটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা টমেটো। পুরোটা টমেটোই ঢেলে দিচ্ছি আর এখন খুব ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। আমি টমেটোটাকে ব্লেন্ড করিনি, আপনারা চাইলে অবশ্যই টমেটোটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে নাড়তে নাড়তে এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম মিশে যাবে, তাই এটাকে ব্লেন্ড না করলেও কিন্তু চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি, এতে করে আচারে খুবই সুন্দর একটা কালার আসবে। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। টমেটোর আচারটাকে একটু টক মিষ্টি করার জন্য এখানে ব্যবহার করছি চিনি। চিনিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের সস বা তেঁতুলের মার 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনার হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এতে করে এর স্বাদটা একটু বাড়বে। টকটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এই পানি ভাবটাকে শুকিয়ে নিয়ে আসা। কিছুক্ষণের মধ্যেই খেয়াল করবেন টমেটোর যে পানি পানি একটা ভাব ছিল এটা পুরাটা টেনে যাবে আর তেলটাকে এরকম ছেড়ে দেবে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। নামানোর আগে ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়া। এতে করে আচারে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। টমেটোর এই আচারটাকে সংরক্ষণ করার জন্য আমি ব্যবহার করছি ভিনেগার। এখানে রয়েছে প্রায় 1 চামচ পরিমাণ। খুব ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিয়ে আচারটাকে আমি নামিয়ে নিই। টমেটোর এই আচার বা চাটনি যাই বলেন না কেন এতটাই টেস্ট হয়, যারা বানিয়ে খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না। তাই শীতের এই সিজনে টমেটো দিয়ে এই চাটনিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।